জ্বালাপোড়া গরমে ধৈর্যের বাঁধ ভাঙছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। মঙ্গলবার সকাল থেকে আকাশ ছিল মেঘলা। দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় দু এক পশলা বৃষ্টিও হয়। বুধবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা শহর কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার তা আরও কিছুটা বাড়বে। ৩-৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে, সেই কথাও কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদ হাবিবুল রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, সাধারণত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আমাদের মৌসুমী বায়ুর যেটা ফোরকাস্ট আছে, মৌসুমী বায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জেলায় প্রবেশ করার সম্ভাবনা আছে। আর তার আজ 24 আওয়ার্স বাদ, মানে 24 ঘন্টা পরে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে। অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমাদের মনসুন প্রবেশ করার আগে যে বৃষ্টিপাত, সেটা হওয়ার সম্ভাবনা। বর্ষা আমরা যেটা গত সপ্তাহ থেকে যেটা বলছি 5-6 দিনের মধ্যে, সেটা ধীরে ধীরে দেখুন আমাদের টাইমটা কমে আসছে। আজকে আমাদের ঝাড়খণ্ড সহ বলা হয়েছে, তা 3 থেকে 4 দিন ওই জন্য বলা হয়েছে। তা আগামী 3-4 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কিছু জেলাতে বা কিছু অংশে। কিন্তু এই বর্ষা যে এটা হবে, এটা আপনার যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ভারী বৃষ্টিপাত তেমন বলা হয়নি। কারণ এটা মৌসুমী বায়ু প্রবেশ করবে, কিন্তু আমাদের কোনো নিম্নচাপ বা এরকম কোনো সিস্টেম এখন নেই। তার জন্যে ভারী বৃষ্টিপাত বা এই ধরনের কোনো জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কিন্তু বৃষ্টিপাত মৌসুমী বায়ুর সাথে সাথে হালকা থেকে মাঝারি যেটা বৃষ্টিপাত, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনের মধ্যে। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে তফাৎ থাকেই। উত্তরবঙ্গে মূলত আমাদের যখন কেরালাতে প্রবেশ করে তার পরেই 2-4 দিনের মধ্যেই প্রবেশ করে, কিন্তু দক্ষিণবঙ্গে আরও 1-2 সপ্তাহ হয়। আর এটা আমাদের বছরের পর বছর বিভিন্ন ইন্টারঅ্যানুয়াল ভ্যারিয়েবিলিটি যেটা আমরা বলি, এটা হয় প্রতি বছরেই। মনসুনের চরিত্র আলাদা আলাদা থাকে। তো দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মধ্যে সময়ের পার্থক্য কোনো কোনো বছরে থাকে, কোনো কোনো বছরে কম দিনও থাকে। এটা ভেরিয়েবিলিটি থাকে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের 5টি জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী এবং একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গত 24 ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলার মাথাভাঙায়, সেখানে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এ নিয়ে আবহাওয়াবিদ হাবিবুল রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো। গত 24 ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গের মূলত 5টি জেলায়, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আর ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। আর উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত বেশ কিছুদিন ধরেই চলছে, আর আগামী কয়েকদিনেও কন্টিনিউ করার সম্ভাবনা আছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত যেটা হয়েছে, সেটা আমাদের মাথাভাঙা কোচবিহার জেলাতে 213 মিলিমিটার, কুমারগ্রাম 150.4 মিলিমিটার। এরকমভাবে আমাদের ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত
কিছু কিছু জায়গায় হয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এক দু জায়গাকারকে হালকা বৃষ্টিপাত ছিল। আর আমাদের এখন যে পূর্বাভাস রয়েছে বা পূর্বানুমান রয়েছে আগামী 5 দিনে, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মধ্যম বৃষ্টিপাত সর্বত্রই সম্ভাবনা রয়েছে, মূলত 5টি জেলাতে। আর ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলাতে অতি ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর এক দু জায়গায় করে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, বজ্রবিদ্যুতের ওয়ার্নিংও আছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশের সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এ নিয়ে আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হচ্ছে শোনাবো। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, সাধারণত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আমাদের মৌসুমী বায়ুর যেটা ফোরকাস্ট আছে, মৌসুমী বায়ু আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জেলায় প্রবেশ করার সম্ভাবনা আছে। আর তার আজ 24 আওয়ার্স বাদ, মানে 24 ঘন্টা পরে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে। অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমাদের মনসুন প্রবেশ করার আগে যে বৃষ্টিপাত, সেটা হওয়ার সম্ভাবনা। বর্ষা আমরা যেটা গত সপ্তাহ থেকে যেটা বলছি 5-6 দিনের মধ্যে, সেটা ধীরে ধীরে দেখুন আমাদের টাইমটা কমে আসছে। আজকে আমাদের ঝাড়খণ্ড সহ বলা হয়েছে, তা 3 থেকে 4 দিন ওই জন্য বলা হয়েছে। তা আগামী 3-4 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কিছু জেলাতে বা কিছু অংশে। কিন্তু এই বর্ষা যে এটা হবে, এটা আপনার যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ভারী বৃষ্টিপাত তেমন বলা হয়নি। কারণ এটা মৌসুমী বায়ু প্রবেশ করবে, কিন্তু আমাদের কোনো নিম্নচাপ বা এরকম কোনো সিস্টেম এখন নেই। তার জন্যে ভারী বৃষ্টিপাত বা এই ধরনের কোনো জোরালো সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।